ভাইরাসটা বের করা হয়েছে। ডান চোখটা অন্ধ, এই তো ভালো লুজ হয়ে গেছে। খুব ঠান্ডা মাথার আস্তে হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। তো এতক্ষণ কিন্তু দেখছেন একটা কাজ চলতেছিল এবং কাজের যে ভাইরাসটা ছিল ভিতরে, এই ভাইরাসটা হচ্ছে কিন্তু ঠিক এইটা। এই তো গত 21শে জানুয়ারি একটা ট্যুরে গেছিলাম খেজুরের রসের, একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো অ্যাক্সিডেন্টে বাম্পারের এই নাটটা ভেঙে গেছিলো। এটা এলেঙ্গি নাট ছিল, এটা ভাঙছে তো ভাঙছেই, ভেতরে পয়েন্টের মধ্যে আটকাই ছিল। পরে এটারে কিন্তু এতক্ষণ খুলছি, আর এই সিনটা কিন্তু প্রথমে আপনারা দেখে ফেলছেন। তো এই হচ্ছে বাম্পারটা, আর এই হচ্ছে সেই ভাইরাসটারে বের করা হয়েছে। আর এখন বাম্পারটারে পুরোপুরি ফিটিং করতেছি। এখন আসলে বাম্পারের যে উপরের নাটটা যেটা ভাঙছিল, এটা আগে ছিল এলেঙ্গি, কিন্তু এখন এটারে আর এলেঙ্গি রাখবো না, এটারে ঠিক এই মাথার নাট লাগাই ফেলবো। আর নিচে টিচে যা আছে সব তো আগের সেটআপই। বাস বাম্পারটা একদমই সুন্দরভাবে ফিটিং হয়ে গেছে। এখন ধরতে হবে লুকিং গ্লাসের কাছে। লুকিং গ্লাস ছাড়া আমার যে কি কষ্ট হইতেছে আজকে বাইকটা চালাতে। ডান পাশে লুকিং গ্লাসটা নাই, আমার কাছে মনে হইতেছে কি যে আমার ডান চোখটা অন্ধ। বহুত সাবধানে বাইকটাকে ডান দিকে নেওয়া লাগতেছে। বাম দিকে সমস্যা হচ্ছে না তেমন একটা, যেহেতু বামে লুকিং গ্লাস আছে। ডান দিক নিয়ে পড়তেছিল বিপদে। এখন লুকিং গ্লাস মেরামত করাবো আর কোত্থেকে? আজকে শুক্রবার, বাংলা মোটর বন্ধ, তারপরে ওইদিকে মিরপুর 10 নম্বরও বন্ধ, নাহলে 60 ফিট থেকে চলে যেতে পারতাম। এখন ঘুরতে ঘুরতে চলে আসছি মহাখালী টাঙ্গাইল বাস স্ট্যান্ডের এদিকে নাকি একটা দোকান আছে লুকিং গ্লাসের কাজ করে, খোঁজখবর নিয়ে আসলাম। তো এই মার্কেটটা কিন্তু এমনিতে আজকে সাপ্তাহিক ছুটি, তারপরেও নাকি দোকানটা খোলা থাকে। যাই গিয়ে দেখি কী অবস্থা, কারণ এত ঝুঁকিপূর্ণ অবস্থায় তো আর আসলে ড্রাইভ করা যাচ্ছে না। মানে এই লুকিং গ্লাসটার অভাবে আমার যে আত্মবিশ্বাসের জায়গাটা রাইডিংয়ের, এটা ভীষণ রকমের ঘাটতি পড়ে গেছে। আমার এই আশাটা কিন্তু কাজে দিছে। লুকিং গ্লাসের কাজ করে এরকম একটা দোকান পাইছি মহাখালী গাড়ির মার্কেটের এদিকে। মানে আমার তো আসলে আনন্দের সীমা নাই। আজকে শুক্রবার হওয়া সত্ত্বেও দোকানটা খোলা পাইছি, এই কাজকর্ম চলতেছে। আমার বাম পাশের লুকিং গ্লাসের যে পাওয়ার, ওইটার সাথে এটার পাওয়ারটাকে ম্যাচ করে নিছি। তারপরে এখন কাটাকুটির কাজকর্ম চলমান। আর বিলের ব্যাপারে তারপরে আরও যা এর আগে কাজ করাইছি লেদের দোকানে, ওই যে একটা ধান্না মরিচ খুলছিলাম, এলেঙ্গির ভাঙ্গানারটা, সব কিছু কিন্তু বলবো একদম ভিডিওর লাস্টে। লুকিং গ্লাসটা লাগাই ফেলতেছি, অর্থাৎ আমার যে ডান চোখটা একটু আগে বলছিলাম অন্ধ হয়ে গেছিল, এই ডান চোখ। আমি এখন অনেকটাই শাহেনশাহর মতো বাইকটা রাইড করতে পারতেছি, আত্মবিশ্বাসের সাথে রাইড করতে পারতেছি, কারণ আমার এখন এই বাম চোখ এবং ডান চোখ দুইটাই পূর্ণাঙ্গভাবে কাজ করতে পারতেছে। আসলে লুকিং গ্লাস যে কোনো 2 চাকা 4 চাকা সব যানবাহনের জন্যই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এটা সিকিউরিটির একটা ব্যাপার। যিনি যানবাহনটি চালাচ্ছেন তার যেমন সিকিউরিটিটা নিশ্চিত হয়, অন্যদিকে তার আশেপাশে যারা চলাফেরা করছেন তাদেরও কিন্তু সিকিউরিটিটা নিশ্চিত হয়। রাস্তাঘাটে প্রায় সময় দেখা যায় যে এক শ্রেণীর মোটর বাইক রাইডার লুকিং গ্লাস ছাড়া বীর দর্পে মোটর বাইক ড্রাইভ করছেন। আবার এমনও অনেক পাবলিক পরিবহন দেখা যায় যেগুলোর লুকিং গ্লাস নেই।
এগুলো কিন্তু সড়ক দুর্ঘটনার ঝুঁকিকে আরও বাড়িয়ে দেয়। তারপরও এক শ্রেণীর মানুষ এই লুকিং গ্লাস ছাড়া যানবাহন চালানোটাকে নিজেদের একটা ক্রেডিট, একটা ওস্তাদিগিরি হিসাবে দাবি করে, বা ওইভাবে তারা তাদের এই কাজটাকে প্রদর্শন করে। বাট এগুলোর সঙ্গে আসলে আমি মোটেও একমত না। লুকিং গ্লাসের যদি প্রয়োজন নাই থাকতো তাহলে একটা কোম্পানি কখনোই বিভিন্ন ধরনের মাপযোগ করে তার যানবাহনের মধ্যে লুকিং গ্লাস অবশ্যই দিত না। প্রয়োজন আছে বলেই তারা এটা অ্যাড করেছে। ও আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে আমি লুকিং গ্লাসটা বদলালাম, তো এতে করে কিন্তু আমার খরচ হয়েছে 120 টাকা। প্রথমে 150 টাকা দাবি করছিল, বাট আমি একটু বোঝাই শোনায় সুন্দর করে বলে 120 টাকায় রাজি করিয়েছি। স্থান ভেদে এটার দাম ওঠানামা করতে পারে, তবে লুকিং গ্লাস আপনারা লাগানোর সময় খেয়াল করবেন যে গ্লাসের পাওয়ারটা ঠিক আছে কিনা। আর এদিকে বাম্পারের মধ্যে যে এলেঙ্গির নাটের টুকরাটা যে ভেঙে লেগে আসিল চেসিসের মধ্যে, ওইটা তো দেখছেনই কীভাবে বাইর করা হয়েছে, এত পিচ্ছি একটা জিনিসকে। এইটা খুলতে আমার লেদে মজুরি দিতে হয়েছে 100 টাকা। আর এদিকে আরেকটা নাট কিনতে হয়েছিল 8 ইঞ্চি মাপের, ওই নাটটা কত যেন দিলাম মনে নেই, 15 টাকা না 20 টাকা যেন দিছি। এই খরচ করে আজকে আমার বাইকটাকে পুরোপুরি ফিট করলাম। ঠিক একদিন পরে অর্থাৎ 22শে জানুয়ারি এই ব্লগের বাকিটা শেষ করার জন্য ওপেন করেছি। আর আমার মোটরসাইকেলটা কিন্তু এখনও পুরোপুরিভাবে ঠিক হয় নাই। এই 21 তারিখ রাত্রেবেলা মহাখালী থেকে লুকিং গ্লাসটা ফিট করার পরে মোটামুটি রাত 9টা-10টার দিকে যখন বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে টের পাচ্ছি যে আমার হ্যান্ডেলটা কেমন যেন একটু অসামঞ্জস্য লাগছে। ভালো করে খেয়াল করে দেখি যে আমার এই বাম পাশের হ্যান্ডেলটার পজিশন একটু চেঞ্জ হয়ে গেছে, এটা কেমন যেন একটু ওই দিকে চলে গেছে। তার মানে এই যে সড়ক দুর্ঘটনার মধ্যে পড়ছিলাম, একটু ঝাঁকুনি খেয়ে বাইকটার মধ্যে একটু চাপ পড়ছিল, এই চাপে এই হ্যান্ডেলের পজিশনটাও বদলে গেছে। তো এখন কি আর করার, হ্যান্ডেলের পজিশনটা অবশ্যই ঠিক করতে হবে, না হলে এটা কিন্তু খুবই মারাত্মক একটা ঝামেলায় আমাকে ফেলে দিবে। শর্ট রাইডে হয়তো বা আমার কিছু হবে না, কিন্তু যখন লং রাইডে যাব, হাইওয়েতে যাব, অনেকক্ষণ চালাবো, তখন এটা কিন্তু একটা ইস্যু তৈরি করবে আমার বডিতে। সো এখন এটারে ঠিক করার জন্য আবারও চলে যাচ্ছি সেজান ভাইয়ের দোকানে, 60 ফিট বারেক মোল্লার মোড়ের খুবই কাছে অবস্থিত রাইডার্স চয়েসে। সো ঠিক আছে, চলুন রাইডার্স চয়েসে গিয়ে হ্যান্ডেলের কি অবস্থা হয়েছে এবং সেটারে কীভাবে ঠিক করি সব কিছুই আপনাদেরকে দেখিয়ে ফেলবো। দুর্ঘটনা যেমনই হোক, ছোট আর বড়, তাৎক্ষণিকভাবে আসলে অনেক কিছুই বোঝা যায় না। 2-1 দিন গেলেই আরও জটিল বিষয়বস্তু কিন্তু সামনে চলে আসে, সেটা আমাদের শরীর আঘাতপ্রাপ্তই হোক, আর এই বাইকের আঘাতই হোক, বা অন্য যে কোনো কিছুর আঘাতই হোক। তো আমি তাৎক্ষণিকভাবে বুঝে উঠতে পারি নাই যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে আমার বাম্পারের ওই স্ক্রুটা গোড়া দিয়ে ভাঙছে আর ইন্ডিকেটর লাইটটা একদিক দিয়ে একটু ভাঙছে। এর বাইরে কিন্তু আমি আর কিছু বুঝি নাই। বাট যখনই এটারে আবার রানিং করছি রেগুলার রোডে, তখনই কিন্তু এই হ্যান্ডেলের সমস্যাটা চলে আসছে। জানি না আরও কোনো সমস্যা আসছে কিনা, আর যাতে না হয়, ঠিক আছে, আর যেন না হয়। চলে আসছি সেজান ভাইয়ের দোকানে, দেখি কাজের কি হাল অবস্থা, এরপরে ধরবো বাইকের হ্যান্ডেল রিপেয়ারিংয়ে। ফার্স্ট কাজ হইলো এগুলারে স্ক্রুগুলার টাইট দেওয়া, এলেঙ্গি এগুলো আসলে একটু লুজ হয়ে গেছে, একটু কেমন কচকচ শব্দ করতেছিল। এই তো ভালো লুজ হয়ে গেছে। দুর্ঘটনার সময় ওই হ্যান্ডেলটা আসলে এফেক্ট হয়েছে বেশি, বা বেশ ভালো পরিমাণে লুজ হয়ে গেছে। ওরে আল্লাহ, এই তো ভালো লুজ রে, আয় রে, এর জন্যই তো বলি এটা একটা কচকচ করে কেন। ওই আওয়াজ না, বল রেসারের আওয়াজ না, এটা এই হ্যান্ডেল লুজের আওয়াজ, কচকচ করে শব্দ হয়। দাঁড়া, এখন আমি একটু বৈশা দেখে লই। এই হ্যান্ডেলটা শোন, এই হ্যান্ডেলটা একটু এদিকে গিয়ে রয়েছে, এই হ্যান্ডেলটা এদিকে আইব। হ্যাঁ, বড় রড আছে না, পাইপ আছে না, নিয়ে আয়। হ্যাঁ ভর, হ্যাঁ ধরছি। হালকা করে দিবি।
হ্যাঁ, আর একটু প্রেশার দে, রয়ে রয়ে দেখি। এই এখনো জায়গা মতো চলে আসছে, এখন জায়গা মতো চলে আসছে। এখন মনে হচ্ছে হ্যান্ডেলটা, হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে। মাথার মধ্যে বুদ্ধি খালি কিলবিল করে, বিশ্বাস করেন খালি কিলবিল করে, কোনটারে কেমনে কি করব সারাক্ষণ মাথার মধ্যে খালি এইটা ঘুরে। গত 21শে জানুয়ারি এই যে এফসিবির প্রোগ্রামে খেজুরের রসের অভিযানে গিয়েছিলাম, সেজান ভাইও সেখানে ছিল। ওখানে যাওয়ার সময় আমার হাতে পড়া ছিল এই রাইডিং গ্লাভসটা, এবং এটার ব্লগও কিন্তু আপনাদেরকে দেখাইছি। এটা হচ্ছে 1 সেকেন্ডের লেদার গ্লাভস। সমস্যাটা হয়েছে এটা তো লেদারের, তো আমার হাত তো ঘামবে, সেটা শীত হোক গরম হোক। শীতে হয়তো অল্প ঘামবে, কিন্তু গরমে ঘামবে বেশি। আর এই গ্লাভসটা আমি গরমের সময়ও ব্যবহার করব। তো গরমের সময় ঘামটা আর একটু বেশি হবে হাতে, তো ওই ঘামটা যদি এই গ্লাভসের ভেতরে লেগে যায় তখন কিন্তু এই গ্লাভসটার ক্ষতিই হবে, গ্লাভসটা নষ্ট হয়ে যাবে ঘামে। তো এখন কিভাবে সেই ঘামটা প্রতিরোধ করে গ্লাভসটাকে আরও সুন্দরভাবে ব্যবহার করা যায়, সেইটার একটা বুদ্ধি হচ্ছে এটা। জাদুকরের হাত, ভূতের হাত, যাই বলি না কেন, এটা হচ্ছে আরেকটা গ্লাভস, এটা হচ্ছে কাপড়ের গ্লাভস। তো এটাকে যদি আমি জুতো কল্পনা করি আর এটাকে যদি মোজা কল্পনা করি, তাহলেই কিন্তু বিষয়টা পরিষ্কার। আমরা কিন্তু মোজা ছাড়া জুতা পরি না। মোজা ছাড়া যদি জুতা পরা হইতো তাহলে সেই জুতার অবস্থা কি হইতে পারে সেটা কিন্তু সহজেই অনুমানযোগ্য। এই অবস্থায় যদি আমি এই গ্লাভসটাকে পরি, তাহলে গ্লাভসটা পরতে যেমন আরেকটু আরাম হবে, একই সঙ্গে ওই যে ঘামজনিত যে সমস্যা সেটা থেকেও কিন্তু মুক্তি পাওয়া গেল। এখন গরম আসুক, গরম আসলে বুঝবো যে এই লেদার গ্লাভসের ভেতরে এইটা পরলে আর কোনো সমস্যা হচ্ছে কিনা, মানে গরমটা আরও বেশি ফিল হবে কিনা। এই ভূতের হাতে হচ্ছে আমার এই গ্লাভসকে রক্ষা করার জন্য একটা সম্বল। তো এই লেদারের হ্যান্ড গ্লাভসগুলো ঘাম থেকে রক্ষা করার জন্য যে ব্যবস্থাটা করলাম, এই যে আবার আলাদা কাপড়ের পাতলা একটা গ্লাভস, এই জিনিসটা আমার কাছে কিন্তু খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগতেছে এই জিনিসটা করতে পেরে। আর আপনাদের কাছে এই আইডিয়াটা কেমন হয়েছে কমেন্টে একটু জানাতে পারেন। সো ঠিক আছে, বহু কথাবার্তা হয়েছে আজকে, বহু কিছু দেখানো হয়েছে, তো ভিডিওটা এখন শেষ করে দিচ্ছি। সামনে আসবো কিন্তু নতুন আরও ব্লগ নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।